তুমি হয়তো সেই ছেলেটা যে প্রতিদিন সকালবেলায় একটা মেয়েকে শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করো, যে ওর ছোট ছোট কথাগুলো গুরুত্ব দাও, যে ওর খারাপ দিনেও পাশে দাঁড়িয়ে বলো আমি আছি, চিন্তা করো না। তুমি ওকে সম্মান করো, কখনো খারাপ কথা বলো না, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো, শুধু একটা আশায় একদিন ও বুঝবে তোমার মনের কথা। কিন্তু বাস্তবতা, সে তোমার সেই মেসেজের রিপ্লাই দিতে কয়েক ঘন্টা সময় নেয়, তোমার ভালোবাসার জবাবে দেয় এক গাদা ভালো বন্ধু ট্যাগ। তুমি যখন নিজের সবটা দিয়ে দাও, তখন সে আরেকজনের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে ওঠে। তখন একটা প্রশ্ন গভীরভাবে নাড়া দেয়, ভালো ছেলে হয়েও আমি অবহেলিত কেন? তুমি একা নও বন্ধু, এই সমাজে হাজারো ভালো ছেলে আছে যারা প্রেমে বারবার হেরে যায়, শুধু এই একটাই কারণে, তারা ভালো। তবে আজ আমরা কাঁদব না, আজ আমরা বিশ্লেষণ করব যে মেয়েরা ভালো ছেলে পছন্দ করে না কেন। এই কথার পেছনে লুকিয়ে আছে সমাজের একটা কঠিন বাস্তবতা, যা শুনলে হয়তো তুমিও কষ্ট পাবে, কিন্তু চোখ খুলে যাবে। ভালো মানে দুর্বল ভাবা হয়, সমাজের চোখে এই ভুল ব্যাখ্যা কেন? তুমি যদি শান্ত স্বভাবের হও, কারোর সঙ্গে ঝগড়া না করো, প্রতিটি কথায় নম্রভাবে উত্তর দাও, তবে সমাজ তোমাকে বলবে তুই তো খুব ভালো ছেলে। কিন্তু এই ভালোটাই একদিন তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আমাদের সমাজে এখনও একটা প্রচলিত ধারণা আছে, যে প্রতিবাদ করে না সে নিশ্চয়ই দুর্বল। এই ভুল ধারণার শিকার হয় সেই সব ভালো ছেলেরা যারা ভদ্র, মার্জিত এবং সহানুভূতিশীল। মেয়েরা অনেক সময় ভাবে এই ছেলে তো খুব চুপচাপ, কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না, সব সময় চারপাশে কথা শুনে। এমনকি তারা এটা মনে করে ফেলে এই ছেলেকে নিয়ে জীবন কাটালে আমি একা সব সামলাবো, ও কিছু বলবে না। এইভাবে একজন ভালো ছেলেকে সমাজ দুর্বল আর নির্ভরশীল মনে করতে শুরু করে। আর ঠিক তখনই শুরু হয় অবহেলা। সে বন্ধুত্ব পায়, কেয়ার পায়, শ্রদ্ধা পায়, কিন্তু ভালোবাসা পায় না। তুমি যদি কারো উপকার করো, তখন সে বলবে ভালো ছেলে, কিন্তু সেই উপকারে মূল্য দেওয়ার সময় এলে সে অন্য কাউকে বেছে নেয় যাকে সে স্ট্রং ভাবে। কারণ সে জানে ওই ছেলেটা নিজের সিদ্ধান্তে দৃঢ়, তার মধ্যে আত্মবিশ্বাস আছে। অতএব ভালো মানে দুর্বল, কিন্তু সমাজ সেটা মানতে রাজি নয়। তোমার ভালোত্বই যেন তোমার অপরাধ হয়ে দাঁড়ায়। তাই যদি তুমি সত্যি ভালো হও, তাহলে এই ভালোত্বের পাশাপাশি নিজের সংবেদনশীল শক্তি, ব্যক্তিত্ব আর অবস্থান তৈরি করো। না হলে সমাজ তোমাকে শুধু ভালো ছেলে বলেই রেখে দেবে, ভালোবাসার যোগ্য মানুষ হিসাবে নয়। সব সময় পাওয়া যায় মানে মূল্য নেই। সম্পর্কের এই মানসিকতা কেন গড়ে ওঠে জানো তুমি যদি এমন একজন হও যে সবসময় একটা মেয়ের জন্য অ্যাভেলেবেল, তোমার উত্তর সবসময় হ্যাঁ, সে যখন খুশি তখন মেসেজ করে, ফোন করে, তুমি সব কাজ ফেলে আগে তার সঙ্গে কথা বলো, তাহলে একটা কথা মাথায় রাখো, তুমি ধীরে ধীরে নিজের মূল্য হারিয়ে ফেলছো। যদিও তোমার ইচ্ছে ছিল ওর মন জয় করার। এই পৃথিবীতে একটা অদ্ভুত মানসিকতা কাজ করে, যে জিনিস সব সময় পাশে থাকে সেটা মানুষ গুরুত্ব দেয় না। একটা সাধারণ কলম, একটা হাত ঘড়ি, একটা মোবাইল চার্জার, এগুলো প্রতিদিন আমাদের কাজে লাগে, কিন্তু যতদিন না সেটা হারায় আমরা সেটা গুরুত্ব বুঝি না। এইভাবে যদি তুমি প্রতিদিন একজন মেয়ের খোঁজ নাও, তাকে ভালো রাখার চেষ্টা করো, দেখবে সে তার নিতে অভ্যস্ত নয়। তখন তোমার ভালোবাসা তার কাছে স্বাভাবিক হয়ে যায়, বিশেষ নয়। ভালো ছেলেরা অনেক সময় এই ভুলটাই করে। তারা ভাবে আমি ওর পাশে থাকি, সাপোর্ট দিচ্ছি, সেজন্য একদিন না একদিন ও বুঝবে। কিন্তু বাস্তবে কি হয়, সে ভাবতে শুরু করে এই ছেলেটা তো আমার ছায়ার মতো সব সময় থাকবে, অতএব চিন্তা করার কিছু নেই। এবং তখনই শুরু হয় অবহেলা। তোমার গুরুত্ব কমে যায়, কারণ তুমি সব সময় ওর হাতে ছিলে। এমন একটা সময় আসে যখন তুমি বলো আমি তোমার জন্য সব করছি, আর সে বলে তুমি তো বন্ধু ছিলে সব সময়, ভালোবাসার কথা কখনো তো বলনি। তাই মনে রাখো, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, ভালোবাসা মানে নিজের উপস্থিতি মূল্য তৈরি করা। সে যখনই চাইবে, তুমি যদি সব সময় তার কাছে ধরা দাও, তাহলে তুমি কখনোই বিশেষ হয়ে উঠবে না। ভালো থাকতে গেলে মাঝে মাঝে নিজেকে না বলতে শিখতে হয়। যে ভালোবাসে সে তোমার সাময়িক নাতেও তোমাকে বুঝবে। মেয়েরা চ্যালেঞ্জ পছন্দ করে, মেয়েরা চায় একজন ছেলেকে ধীরে ধীরে বুঝতে, চিনতে, চ্যালেঞ্জ নিতে। তারা সব কিছু একসাথে পেয়ে গেলে আগ্রহ হারিয়ে ফেলে, কারণ সম্পর্ক মানে একটু রহস্য, একটু উত্তেজনা, আর ধাপে ধাপে একে অপরের জানার একটা মজার যাত্রা। যখন তুমি নিজের সব কিছু সহজে খুলে বলো, নিজের অনুভূতি বারবার প্রকাশ করো, তখন আর সেখানে রহস্য থাকে না। আর যেখানে রহস্য থাকে না, সেখানে আকর্ষণ ধীরে ধীরে কমে যায়। তাই ভালো ছেলে শব্দটা যদি মানে হয় সব বলে দেওয়া, সব সহজ করে দেওয়া, তবে সেটা আকর্ষণ কমিয়ে দেয়। মেয়েরা পছন্দ করে এমন কাউকে যাকে তারা একটু চ্যালেঞ্জ নিতে পারে, ধীরে ধীরে জানতে পারে,
যার মধ্যে একটু রহস্য থাকে। তুমি যদি সব কথা খুলে দাও তাহলে মেয়েরা ভাবতে থাকে এটা তো খুব সহজ, এতে আমার আগ্রহ থাকবে কিভাবে। চ্যালেঞ্জ মানে শুধু কঠিন হওয়া নয়, বরং নিজের আবেগ, অনুভূতি বা ব্যক্তিত্ব একটু ধীরে ধীরে প্রকাশ করা। এটা সম্পর্ককে বেশি মজবুত করে আর মেয়েদের কাছে আকর্ষণ বাড়ায়। সুতরাং মেয়েরা ভালো ছেলেদের থেকে একটু ভিন্ন কিছু চায়, একটু রহস্য, একটু ধৈর্য আর একটু চ্যালেঞ্জ। যারা এসব দিতে পারে তারাই তাদের মন জয় করে। অন্য মেয়েরা যাকে চায় তাকেই আরও চাওয়া হয়। সামাজিক বাস্তবতায় এটা অনেকটাই সত্যি। যাকে অন্য মেয়েরা আকর্ষণীয় মনে করে তার প্রতি আগ্রহ স্বাভাবিকভাবে আরও বাড়ে। মেয়েরা প্রায় সেই ছেলেদের দিকেই বেশি চোখ দেয় যারা তাদের চারপাশে মানুষের মধ্যে জনপ্রিয়, আত্মবিশ্বাসী ও সোশ্যাল। ভালো ছেলেরা অনেক সময় নিজেদের ভাবমূর্তি লুকিয়ে রাখে, নিজের গুণ বা প্রতিভা ঠিকমতো প্রকাশ করে না। তারা হয়তো দারুণ মেধাবী, দয়ালু এবং খেয়াল রাখে, কিন্তু যেহেতু তারা নিজেদের প্রকাশ করতে পারে না, তাই তাদের সম্পর্কে অন্যের ধারণাও কম হয়। এর ফলে তারা কারো আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে না কিংবা মানুষের মনেও থাকে না। অন্যদিকে যে ছেলেরা আত্মবিশ্বাস নিয়ে কথা বলে, সামাজিক মেলামেশা সক্রিয় থাকে, তাদের প্রতি মানুষের আগ্রহ বেশি হয়। মেয়েরা তাদেরকে দেখে মনে করে এই ছেলে তো সবাই পছন্দ করে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু বিশেষ গুণ আছে। তাই ওই ছেলেদের প্রতি আগ্রহ স্বাভাবিকভাবে বেড়ে যায়। এটাই সামাজিক বাস্তবতা। মানুষের মনের মধ্যে সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ এর প্রভাব থাকে। যখন অনেক মানুষ কাউকে পছন্দ করে তখন তার প্রতি আকর্ষণও বাড়ে। তাই তুমি যদি সত্যি মেয়েদের মনে জনপ্রিয় হতে চাও তাহলে নিজেকে লুকিয়ে রেখো না, নিজের আত্মবিশ্বাস বাড়াও, সামাজিক মেলামেশা বেশি সক্রিয় হও এবং নিজেকে প্রকাশ করতে শেখো। তখনই তুমি অন্য মেয়েদের নজরে পড়বে আর ধীরে ধীরে তোমার প্রতি আগ্রহ বেড়ে যাবে। ভালোবাসার কেয়ার আলাদা জিনিস। অনেক ভালো ছেলেই একটা বড় ভুল বোঝে, তারা কেয়ার আর ভালোবাসাকে একই জিনিস মনে করে। আসলে মেয়েরা কাউকে কেয়ার করতে পারে, শ্রদ্ধা করতে পারে, যত্ন নিতে পারে, কিন্তু ভালোবাসা একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। ভালোবাসার মধ্যে থাকে সেই বিশেষ উত্তেজনা, সেই অনন্য আবেগ যা নিরাপত্তার সাথে মিশে যায়। ভালোবাসা মানে নিজের একটা জায়গা করে নেওয়া, একটা বন্ধন তৈরি করা, যা শুধু কেয়ার করা দিয়ে হয় না। অনেক ভালো ছেলে এতটাই সেফ, হিসেবি আর নিয়মকানুনের মধ্যে বেঁধে যায় যে তাদের ভালোবাসা সেই উত্তেজনা ও আবেগের জোশ থাকে না। তারা হয়তো অনেক যত্নশীল, অনেক মনোযোগী, কিন্তু সেই গভীর ভালোবাসার স্পন্দন অনুভব করতে পারে না। মেয়েরা তাই চায় এমন একজন মানুষ যার ভালোবাসা থেকে আবেগের গভীরতা, যেখানে তারা নিরাপত্তা বোধ করতে পারে কিন্তু একই সঙ্গে অনুভব করতে পারে সেই উত্তেজনা, আমি তোমার জন্য বিশেষ। সুতরাং ভালোবাসা শুধু কেয়ার বা যত্ন নেওয়ার নয়, বরং এক অন্যরকম আবেগ যা জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আর সেটাই মেয়েরা সত্যিকারের আকর্ষণ মনে করে। ভালো ছেলে হওয়া কোনো দোষ নয়, ভালো হওয়া তো ভালোই, কিন্তু সমস্যা হয় তখন যখন সেই ভালোত্ব নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলে। যখন তুমি নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে শেখো না, নিজের গুরুত্ব বুঝতে পারো না, তখন তুমি শুধু একজন ভালো বন্ধু হয়েই থেকে যাও, ভালোবাসার মানুষ নয়। তুমি বদলিও না, বরং শেখো কিভাবে নিজের ভালোত্বের সঙ্গে নিজের আত্মবিশ্বাস, আকর্ষণীয়তা আর গুরুত্ব ধরে রাখা যায়। ভালো হওয়া মানে নিজের কোনো মূল্য কমানো নয়, বরং নিজের ভালো গুণগুলোকে আরও শক্তিশালী করে তোলা। এইভাবেই তুমি শুধু ভালো ছেলে না থেকে সেই ভালো ছেলে হয়ে উঠবে যাকে মেয়েরা সত্যি ভালোবাসবে। তুমি যদি সত্যি একজন ভালো ছেলে হতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম দরকারি। এটা তোমার চোখ খুলে দেবে। যেভাবে নিজেকে বোঝো আর নিজের ভালোত্বকে প্রকাশ করো, তাতে বদল আসবে জীবনে। কমেন্টে অবশ্যই লিখে জানাও কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে কি যেখানে তোমার ভালো হওয়া সত্ত্বেও মেয়েরা তোমাকে পুরোটা ভালোবাসেনি। তোমার গল্প শেয়ার করো, কারণ তোমার অভিজ্ঞতা অন্য অনেকের জন্য আশার আলো হয়ে থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে নিচের লাইক বাটনে লাইক দাও, এতে আমি আরও ভালো ভিডিও তৈরির জন্য অনুপ্রাণিত হব। আর হ্যাঁ, এই ধরনের আরও অনেক বাস্তব ও শক্তিশালী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। চলো আজ থেকে নিজের জন্য বদলের পথে হাঁটা শুরু করো।